ইতিহাসের পাতায় প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই। আজকে আমরা নিউ এসএলএসটি সংক্রান্ত বিষয়ে দু চারটি কথা বলবো এবং আলোচনা করব যে আগামী দিনে নিউ এসএলএসটি নোটিফিকেশন কি সত্যি আসতে চলেছে। কারণ আপনারা খেয়াল করবেন যে কিছুদিন ধরেই বিভিন্ন সংবাদ মাধ্যমে এক ধরনের সংবাদ পরিবেশন করা হচ্ছে যে নিউ নোটিফিকেশন এসএসসি আনতে চলেছে বা শিক্ষক নিয়োগ হতে চলেছে। তো এই সমস্ত যে সংবাদগুলো পরিবেশন করা হচ্ছে তার সত্যতা কতটা এবং আদৌ কি হতে পারে সেই সংক্রান্ত বিষয়ে একটা আলোচনা আমরা করব। এইবার এই ধরনের যে সংবাদগুলো তার কয়েকটা হেডলাইন আমি পড়ে শোনাই। বিভিন্ন সংবাদ মাধ্যমে আর্টিকেল প্রকাশ করা হয়েছে এই সংক্রান্ত বিষয়ে, কয়েকটা আমি শোনাই। যেমন হিন্দুস্তান টাইমসের একটা আমি আর্টিকেল পড়ে শোনাচ্ছি, যে শিরোনামটা কী ধরনের: আবার শিক্ষক নিয়োগের পথে হাঁটতে চলেছে এসএসসি, আইনি পরামর্শ নেওয়া হচ্ছে। তো শিক্ষক নিয়োগের পথে হাঁটতে চলেছে এসএসসি, কেউ হাঁটতে কি বাধা দিয়েছে? আজকে 10 বছর ধরে কিন্তু এসএসসি নেই, তো তো এখনও হাঁটতেই পারছে না। আরেকটা সংবাদ শোনাই, 300 নম্বরের বিষয়ভিত্তিক নয়, 90 নম্বরের এমসিকিউ পরীক্ষা চায় এসএসসি। তো এসএসসি 90 নম্বরের এমসিকিউ পরীক্ষা চায়, কেউ কি না করেছে? তো তার চাইতে তো কেউ না করেনি, কিন্তু সে এখনও চেয়ে উঠতে পারলো না। আজকে 10 বছর পার হয়ে গেল। এইবার আপনারা ভালো করে খেয়াল করবেন যে বছর দুয়েক আগে 2022 সালে একটা অফিসিয়াল নোটিফিকেশন বের করা হয়েছিল এসএসসির তরফ থেকে, সেটারই কোনো গুরুত্ব থাকলো না যে নতুন নোটিফিকেশন আসতে চলেছে, নতুন রিক্রুটমেন্ট প্রসেস আসতে চলেছে। সেই সংক্রান্ত বিষয় এসএসসি যে দপ্তর শিক্ষক নিয়োগ করবে, যার ঘাড়ে শিক্ষক নিয়োগের দায়িত্ব, সেই জায়গা থেকে যখন একটা অফিসিয়াল নোটিফিকেশন বেরোচ্ছে, তারপর 2 বছর পার হয়ে যাচ্ছে, সেই নোটিফিকেশনের কোনো ভ্যালু থাকছে না, কোনো নতুন নোটিফিকেশন আসছে না। সেখানে এই ধরনের এই 2 টাকার সাংবাদিকরা এই ধরনের সংবাদ পরিবেশন করছে। তাহলে এর সত্যতা কতটা থাকতে পারে আপনারাই বলুন। এইবার তার থেকেও মজাদার বিষয় বলি, এই যে ধরুন এই যে একটা সংবাদের কথা আমি বললাম, যে শিক্ষক নিয়োগের বড় খবর সামনে এলো, এরকম করে লিখেছে, এবং এই বিশ্ববার্তা বা বিশ্ববাংলা এই ধরনের নিউজগুলো। এবার এই নিউজগুলো যখন আপনি ক্লিক করবেন, মজার বিষয় হলো সেইখানে যখন আপনি সংবাদটা পড়তে যাবেন, একটা বিশেষ রাজনৈতিক দলের কিন্তু আপনি গর্জন শুনতে পাবেন। ঠিক আছে, সেই অ্যাডগুলো দেখানো হবে। তো এই যে সামনে ভোটের সামনে আসলে এই শিক্ষক নিয়োগের নোটিফিকেশন সংক্রান্ত বিভিন্ন যে আর্টিকেলগুলো প্রকাশ পায় এবং সেইখানে সুকৌশলে একটা রাজনৈতিক দলের প্রচার সারা হয়, তো এইটা এক ধরনের ভোটের গিমিক ছাড়া আর কিন্তু কিছুই নয়। ঠিক আছে, তো এইটা একদম মাথায় গেঁথে নিতে হবে, যতই যেখানে যেভাবেই সংবাদ পরিবেশন করা হোক না কেন, এইটা এক ধরনের ভোটের চমক, এছাড়া আর কিছুই নয়, বাজার গরম করা ছাড়া। তো কোথাও কোনো নোটিফিকেশন আসছে না এবং ভবিষ্যতেও হয়তো আসবে না, কারণ সরকার চাই না যে নতুন করে শিক্ষক নিয়োগ হোক। চাইলে কিন্তু এতদিন নিয়োগ করাই যেত, কিন্তু এই কোর্টের দোহাই দিয়ে, কেসের দোহাই দিয়ে এতদিন কিন্তু ডিলে করে রেখেছে, এবং যাতে সরকারি স্কুলগুলো শেষ হয়ে যায় এবং প্রাইভেট স্কুলগুলো যেন গজিয়ে ওঠে এবং সেগুলোতে যেন মা বাবা তার ছেলে মেয়েকে পড়াতে বাধ্য হয় এবং সরকারি স্কুলগুলো যেন বন্ধ হয়ে যায়, সেই বন্দোবস্তই কিন্তু করা হচ্ছে। তো আগামীকাল এই যে নিউ নোটিফিকেশনের জন্য এসএলএসটি আপার প্রাইমারি নিউ নোটিফিকেশনের জন্য একটা আন্দোলন আছে। আপনারা চাইলে কিন্তু সেই আন্দোলনে পা মেলাতে পারেন, এবং যদি কারো মনে হয় যে আসতে পারবেন, তাহলে আমি একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, তা আপনারা গ্রুপ করে আসতে পারেন, সেই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন। এই আন্দোলনে আপনি চাইলে কিন্তু পা মেলাতে পারেন, কারণ আন্দোলন ছাড়া আর কিন্তু গতি নেই। আর দীর্ঘ 8 বছর হয়ে গেল নতুন এসএসসির কোনো নামগন্ধ নেই, এবং যে নেওয়ার যে সদিচ্ছা সেটাও কিন্তু আমরা সরকারের মধ্যে দেখতে পাচ্ছি না। অন্তত 9, 10, 11, 12 নিতেই পারত, কিন্তু সেইটারও আমরা কোনো রকম ইঙ্গিত দেখতে পাচ্ছি না সরকারের তরফ থেকে যে নতুন নোটিফিকেশনের কোনো ব্যবস্থা করা হচ্ছে। এবং আপার প্রাইমারি টেটটাও কিন্তু নেওয়া সম্ভব। টেট তো প্রতি বছর হয়, টেট নিতে তো কেউ বাধা দেয়নি, তাহলে টেটটাও কেন আজকে 16 সালের পর আজ অবধি টেটটা নেওয়া গেল না? উত্তর কি শিক্ষা দপ্তর বা এসএসসি দিতে পারবে? কে বাধা দিয়ে রেখেছিল টেটটা নিতে?
নতুন করে টেট নিতে কি কোনো বাধা আছে? প্রাইমারি টেট বারবারে হচ্ছে, আপার প্রাইমারি টেট আজ অব্দি আজকে 8-10 বছর হয়ে গেল একটা টেট নিতে পারলো না। অতএব এটা কিন্তু সম্পূর্ণ সদিচ্ছার অভাব এবং একটা মানে খুব জঘন্য চক্রান্ত চলছে যাতে সরকারি স্কুলগুলো পুরোপুরি বন্ধ হয়ে যায়। তো সেই জায়গা থেকে যারা দীর্ঘদিন ধরে বিএড ডিএলএড করে বসে আছো তাদের বলবো, চাইলে তোমরা এই আন্দোলনে পা মেলাও। আর আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি কমেন্ট সেকশনে, সেখানে চাইলে যোগাযোগ করে নিতে পারো। সকলকে অসংখ্য ধন্যবাদ।